নীল সমুদ্রের ঢেউ আর উঁচু দালানের পাশে দাঁড়িয়ে আছে বিশাল সব বালুর ভাস্কর্য। যেন সৈকতের বুকে জীবন্ত হয়ে উঠেছে ইতিহাসের নানা অধ্যায়। কোথাও দেখা মিলছে কোরিয়ার জোসন রাজবংশের রাজকীয় শোভাযাত্রার, আবার কোথাও উঠে এসেছে কোরিয়ান যুদ্ধের সময় অস্থায়ী রাজধানী হিসেবে বুসানের গুরুত্বপূর্ণ ভূমিকা। শুধু ইতিহাস নয়, আধুনিক বুসানের সংস্কৃতিও জায়গা পেয়েছে এই আয়োজনে প্রতিটি শিল্পকর্মে। জনপ্রিয় চলচ্চিত্র ট্রেন টু বুসান অবলম্বনে তৈরি ভাস্কর্য দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। স্থানীয় বেসবল সংস্কৃতি, পুরনো বন্দর নগরীর জীবনধারা, এমনকি কোরিয়ার বিখ্যাত গান রিটার্ন টু বুসান পোর্ট থেকেও অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে নানা শিল্পকর্ম। দক্ষিণ কোরিয়া, কানাডা, চীন, ফ্রান্স ও তাইওয়ানের ১১ জন বিশ্বমানের শিল্পীর হাতে তৈরি ১৭টি বালুর ভাস্কর্যের এসব সূক্ষ্ম কারুকাজ আর বিশাল আকৃতির শিল্পকর্ম দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা, তুলছেন ছবি। উৎসবের অন্যতম আকর্ষণ ৭ মিটার উঁচু বালুর অবজারভেটরি। সেখান থেকে পুরো সৈকত আর শিল্পকর্ম একসাথে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা। সন্ধ্যা নামলে শুরু হয় আলোকসজ্জা, যা সৈকতের সৌন্দর্যকে ভিন্ন মাত্রা দেয়। পাশাপাশি রয়েছে স্যান্ড স্লেজিং আর শিশুদের জন্য বালুর ভাস্কর্য তৈরির কর্মশালা। এ ধরনের শিল্প আমি আগে কখনো দেখিনি। খুবই সুন্দর এবং অবিশ্বাস্য লাগছে। বুসানে এসে এই বালুর ভাস্কর্য না দেখলে অনেক কিছু মিস করবেন। দারুণ অভিজ্ঞতা। ২১তম বার্ষিকী উদযাপনে উৎসবের ভাস্কর্যগুলো আগামী ১৪ জুন পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। চৈতি সরওয়ার, ৭১।